নদীটাকে কিন্তু ইচ্ছে নদী বলে। এদের বিশ্বাস যে এই নদীটার সামনে দাঁড়িয়ে যদি কেউ মন থেকে কিছু চায় তাহলে সেটা ঠিক পাবে। দিদি, হ্যাঁ চা। ও দাও। মানুষেদি, হ্যাঁ শুধু চা আনলে আর কিছু না? মানে জিজ্ঞেস করতে এসেছি দাদা কি খাবেন। দাদা একটু মিষ্টি খাবেন? না, আমি মিষ্টি খাই না। বলছি কাল যে পায়েসটা করলাম ওটা দাও। ও তাই কাল থেকে আমি এতবার বলার পরেও খাবে না বলছিলে? আরে বাবা, বলবে তো যে দাদার জন্য বানিয়েছো। এ মা, দাদা আসার পরে বললে তো আমি একবারই নিয়ে আসতাম। তা না, খালি আমাকে বলা হচ্ছে তুলে রাখো পরে খাও। মানুষেদি, যেটা বললাম করো না, নিয়ে এসো না পায়েসটা। যাচ্ছি বাবা, যাচ্ছি। উফ, তুমি কালকে পায়েস বানিয়েছিলে? আমি আসবো বলে? কি জানি, বানাতে ইচ্ছে করেছিল। আমার জন্মদিনের কথা তোমার মনে আছে? আমার স্মৃতি এত প্রতারক নয় অনুরাগ। সবকিছু এত সহজে কি করে ভুলবো বলো? কি হয়েছে, তুমি খুশি না? মেঘলা, তুমি মা হতে চলেছ আর আমি বাবা, তাও তুমি আমি কোনোদিনও ভুলতে পারবো না যে তোমার কারণে আমাকে আমার বাচ্চাটাকে হারাতে হয়েছে। তাই একই ছাদের তলায় একই ঘরে থাকার তো কোনো প্রশ্ন আর ওঠে না। তার থেকে আলাদা থাকাটাই বরং বেটার। যা বলছো স্পষ্ট করে বলো, কিসের সই? আমাদের ডিভোর্সের। দিদি, দাও তুমি। আচ্ছা ঠিক আছে, আমাকে দাও। তুমি জলটা নিয়ে এসো। হ্যাঁ। এই না অনুরাগ। তুমি খাবে না? আরো আছে, একসঙ্গেই তো খেয়ে নিতে পারতে। আমি পরে খাবো, তুমি খাও। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কিসের জন্য? এই যে তুমি আমার জন্য পায়েস বানিয়েছো, এইভাবে অন্তত আমার
বার্থডেটাও সেলিব্রেট করা হয়ে গেল। বাড়িতে কিছু হচ্ছে না? না। কেন? মা পায়েস বানাবে নিশ্চয়ই। অনেক সকালে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে তো, তাই ঠিক জানি না। অবশ্য আমার যাওয়া নিয়ে বাড়িতে সবাই একটু আপসেট, সবাই খুব বিরক্ত বটে। কেন যাচ্ছে অনুরাগ? যে চলে যাবে বলে ডিসাইড করে তাকে কি কোনোভাবে আটকে রাখা যায়? যে মানুষটা চলে যাচ্ছে তাকে কি অন্য কোনো রকম লোভ দেখিয়ে আটকানো সম্ভব? আমি জানি আমি যাচ্ছি বলে বাড়িতে সবাই আপসেট, সবাই বিরক্ত। তবু কি করব বলো? আমি তো যেতে চাই। যে মানুষটা চলে যেতে চায় তার ডিসিশন কি কোনোভাবে চেঞ্জ করা সম্ভব? ও কি রেখে দিলে কেন? পুরোটা খাও। বড্ড বেশি দিয়ে ফেলেছিলাম আসলে। কিন্তু তুমি তো পায়েস খেতে ভালোবাসো। হ্যাঁ, তা বাসি। ও দেশে গিয়ে কাজের চাপে যত্ন নিতে ভুলো না শরীরের অনুরাগ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ শোনার জন্য বলিনি আমি। যে মানুষটাকে নিজের জীবন থেকেই বাদ দিয়ে দিয়েছো, তার শরীর সম্পর্কে তুমি এখনো এতটা সচেতন, ধন্যবাদ না জানিয়ে পারি? আমি তোমায় ছেড়ে দিতে চাইনি অনুরাগ, তুমি আমাকে সরিয়ে দিতে চেয়েছিলে। আমি শুধু তোমার ইচ্ছে পূরণ করেছি। সবকিছু ছেড়ে, তোমাকেও ছেড়ে তোমার থেকে অনেক দূরে চলে যাচ্ছি মেঘলা। তুমি তো একবারও বলতে পারতে যেও না। তুমি বললে হয়তো আমি এখনো যেতাম না, কিন্তু তুমি তা বললে না। হয়তো তুমি মনে মনেও চাও যে আমি চলে যাই। বেশ বেশ, তবে তাই হোক। তোমার ইচ্ছেই পূরণ হোক। ভালো থেকো। তবে তুমি এর আগে ওদের বাড়ি যাওয়ার ক্ষেত্রে কোনোদিন উৎসাহের অভাব দেখাওনি। এখন দেখাচ্ছ, সেটা চোখে লাগছে। মোটেও না। দেখো, এখনকার সিচুয়েশন আর আগেকার সিচুয়েশনের মধ্যে অনেকটা তফাৎ। আগে ওদের বাড়িতে এরকম সিচুয়েশন ছিল না। ওদের বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মেঘলার প্রতি প্রতিশোধ নিতে গিয়ে কেউ ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, যার ফলে ওর বাচ্চাটা পৃথিবীর আলো দেখতে পায়নি। এতে তোমার কি দোষ থাকতে পারে বলো তো? নদী